মিক্স কমপ্লিট। আর দেখো কি দারুণ একটা কালার এসছে আর কি সুন্দর একটা মিক্সচার তৈরি হয়ে রেডি। এখন রাত বাজে 10:30 আর এখন ফাইনালি ঘড়িটা আনবক্সিং করতে চলেছি। এই গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর সকাল সকাল হয়েছে আমার বিশাল এক প্রাপ্তি, এই যে সেটা হলো এই যে চকলেট, ডার্ক চকলেট। আমি খেতে ভালোবাসি বলে কালকে কর্তামশাই নিয়ে এসছে অফিস থেকে, বাট উনি দিতেই ভুলে গেছে, এত রাত করে এসছে না। আর তারপরে বিরিয়ানি উনি অফিস থেকে আসার সময় নিয়ে এসছে, সেইটা দেখে এমন হামলে পড়লো ছেলে, তো সেই সব নিয়ে সব কিছুতে উনি ভুলে গেছে। তো সকালবেলায় অফিসে যাওয়ার সময় মনে পড়েছে, আর যাওয়ার সময় এই ডার্ক চকলেটটা দিয়ে গেল। এইটা নাকি শীতের গিফট আর কি, এত সুন্দর ঠান্ডা পড়েছে তার গিফট। তো চলো ভালোই হলো, সকাল সকাল দারুণ একটা প্রাপ্তি। আর এই যে আমার ছোটোবাবু এখানে ঘুমাচ্ছে, কোথায় ঘুমাচ্ছে তোমরাও খুঁজে পাচ্ছ না, আমিও খুঁজে পাচ্ছি না, পুরো কম্বলে মুড়ে আছে। তো যাই হোক চলো, এবার রায় বেরোবে স্কুলে, ওর জন্য সব কিছু রেডি করতে হবে। চক্রবর্তীবাবু তো জাস্ট বেরোলো, আর এখন বাজে তোমার 9:30। সকাল সকাল আমার চা খাওয়া হয়ে গেছে, তারপর স্পন্ডোলাইসিসের জন্য যে ব্যায়াম দিয়েছে 2-3 বেলা করে, সেগুলোও সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু একটা কথা তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না, সেটা মানে অনেক প্রতীক্ষিত একটা গিফট, সেটা আজকে আসছে। বাট এত আনন্দ করবো না, আগের বারও আনন্দ করেছিলাম, সেটা ক্যান্সেল হয়ে গেছিলো। প্রতীক্ষিত গিফট বলতে ভাই ফোটাতে ভাই আমাকে একটা গিফট দিয়েছিল, তো ও বলেছিল তোর যা পছন্দ তুই নিয়ে নে। তো আমি অ্যামাজন থেকে আমার পছন্দ মতো একটা ডিজিটাল ওয়াচ অর্ডার করি। এবার তখন তো ভালোই অফার চলছিল, দিওয়ালি অফার চলছিল, তো ঘড়িটার দাম বেশ অনেকটাই ছিল, তো অফারে অনেকটাই কম ছিল। কত কী দাম সেটা আমি তোমাদের সাথে বলছি না, বেশ ভালোই দাম ছিল। তো আমি অফারে অর্ডার করি, বেশ অনেকটাই কমে পেয়েছিলাম। এবার ওরা কি করে না, ভাইফোঁটা মেবি হয়তো 15 তারিখ ছিল, আমার 16 তারিখ ডেলিভারি ডেট ছিল এখানে গিফটটা। এবার তো সেই জন্য ভাই বলে যে ঠিক আছে তাহলে তোর অ্যাড্রেসে তুই অর্ডার করে দে, ওখানেই ডেলিভারি হয়ে গেলে তাহলে আর দেওয়া নেওয়ার ঝামেলা থাকবে না। তো আমি সেই মতো তাই করি। এইবার ওরা কি করে না, দেখছে যেই ভাইফোঁটা শেষ, দিওয়ালি শেষ, ওরা কি করে চট করে আবার ওই গিফটটার দাম বাড়িয়ে আমার অর্ডারটাকে ক্যান্সেল করে দেয়, ক্যান্সেল করে আমার টাকাটাকে রিফান্ড দিয়ে দেয়। সেখান থেকে আমার জেদ হয়ে গেছে, আমি ওই গিফটটাকে সেভ করি, সেভ করে রেখে দিয়েছি মাই অর্ডার লিস্টে, ওটা রেখে দিয়েছি। ওটা না আমি প্রতিদিনই একবার করে দেখতাম যে ওরা দাম কমাচ্ছে কিনা। যেই দামটা কমিয়েছে আমি আবার অর্ডার করে দিয়েছি এই 2-3 দিন আগে, তো সেটা আজকে আসছে। মানে সেই ভাইফোঁটার গিফট, ওটা ভাইফোঁটা মনে হয় নভেম্বরের 15 তারিখে গেল, ডিসেম্বর জানুয়ারির 15 তারিখ চলে গেছে, জানুয়ারির এই 16-17 তারিখ নাগাদ আসছে। তো ফাইনালি আমি আমার ভাইফোঁটার গিফটটা পাচ্ছি। তো অ্যামাজন কী ভেবেছে যে আমাকে ঠকাবে? না, বরঞ্চ আমি ওদেরকে ঠকিয়ে দিয়েছি। তখন যে দামে পাচ্ছিলাম তার থেকে আরও 100 টাকা দামে কম পেলাম। মানে ওরা এই উইন্টার অফারটা দিয়েছে, 100 টাকা আরও কমিয়ে দিয়েছে। তা আখেরে লাভ আমারই হলো, 2 মাস হয়তো একটু অপেক্ষা করতে হলো, বাট লাভ আমারই হলো। তো ভাই বলছিল যে অন্য কিছু নিয়ে নে, আমি বলছি না আমি ওটাই নেব। কেন? আমি টাকা দিয়ে কেনার সাথেও আমার টাকাটা রিফান্ড করলো, আমার গিফটটা তো দিলই না, মানে আমার অর্ডারটা ক্যান্সেল করে দিল রীতিমতো। আমি যাতে ভাইফোঁটার সময় পাই তার জন্য আমি ইউপিআই করে দিয়েছিলাম, মানে আমি সাথে সাথে টাকা দিয়ে ওটাকে কিনে নিয়েছিলাম যে আমি যাতে পেয়ে যাই, বাট ওরা টাকাটা আমার ব্যাংকে রিফান্ড করে আমার অর্ডারটাকে ক্যান্সেল করেছিল। এটাই আমার একটা বিশাল জেদ হয়ে গেছিলো যে আমার চাই তো চাই, এটাই নেবো, তাও আবার অফারেই নেব। তো ভালোই হলো, তখন যেটাতে পাচ্ছিলাম, ধরো তখন যদি আমি 200 টাকাতে পাই, এখন ওটা 100 টাকাতে পেয়েছি, মানে আরও 100 টাকা কমে পেয়েছি। বাট চলো ঠিক আছে ফাইনালি। তো এখনও এত আনন্দ আমি করছি না, জানি না, মানে ওদের প্রতি আমার ভরসাই উঠে গেছে। আবার হয়তো অফার তুলে দিয়ে আবার আমার টাকাটা ফেরত পাঠিয়ে দিল, বললো যে হবে না। বাট না, আজকে আমার কাছে SMS এসেছে যে আজকে মানে বৃহস্পতিবার, আজ অর্ডারটা ডেলিভার হবে। এবার দেখা যাক কী হয়, যতক্ষণ না হাতে পাচ্ছি। তো চক্রবর্তীবাবু আমাকে তাই বললো, মানে তখন আমি ভাইকে না মানে আনন্দের চোটে ফোন করতে যাচ্ছিলাম যে তোর দেওয়া গিফটটা আমি ফাইনালি অর্ডার করেছি। তো ও বললো যতক্ষণ না হাতে পাও ততক্ষণ কাউকে জানাতে হবে না। তো ওই জন্য আমি আর ওকে জানাইনি, ফাইনালি হাতে পাবো তারপরে ছবি সহ ওকে পাঠাবো। তো চলো অনেক কথা বলে নিলাম সকাল সকাল, এবার আসল কাজে ফিরি। আমি কোথায় যাই বলুন তো এই পেটুক মশাইকে নিয়ে? হ্যাঁ, কোথায় যাব আমি? সকালবেলায় ঘুম থেকে উঠে দেখো এখনো বিছানা ছেড়ে উঠতে পারিনি, চোখ খুলেই জিজ্ঞাসা করছে মা আজকে কী রান্না হবে। মানে কি লেভেলের পেটুক তৈরি হয়েছে একবার ভাবতে পারছেন আপনারা? কি লেভেলের পেটুক। কোথায় যাই পেটুকটাকে নিয়ে? তো ফাইনালি অ্যামাজন থেকে আমার যে গিফটটা আসার কথা ছিল সেটা এসে গেছে। তো নিচে দাঁড়িয়ে আছে, চলো আগে গিফটটা গিয়ে আনিয়ে যাবো। চাবি হাতে দাঁড়িয়ে রয়েছি, কি খুশি আমি। চলো এসে গেছে ফাইনালি। থ্যাংক ইউ, ফাইনালি গিফট, ইয়েস।
তো ভাইও একটু আগে ফোন করেছিল, ওকেও আমি বলে দিতে পারবো। তো চলো আগে আমি ফুলে টুলে দেখি ভালো করে, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এইটা না লম্বা লম্বা, এর মধ্যে কি আদেও সেই জিনিসটা আছে? চলো ভালো করে দেখি কি এলো। চলো, এখনও আমার মনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, মানে একটা সন্দেহ হয়ে গেছে। তো চলো আগে দেখি কি আছে, তারপরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো ইয়েস ফাইনালি ভাইফোঁটার গিফট ফাইনালি। হেভি খুশি লাগছে। তো চলো এটা খুলে টেটলে দেখি, আর ভাইকে ছবিটা তুলে পাঠাই। তো এখানে আমার রান্নাবান্না স্টার্ট হয়ে গেছে, আর আজকে রান্নাবান্না হচ্ছে দুধ পটল, যেটা আমার খুব প্রিয়, এটা প্রায় শেষের মুখে। আর এখানে আজকে বানাচ্ছি শুটকি মাছের ভর্তা একটা নতুন স্টাইলে। তো তোমাদের সাথে চলো রেসিপিটা শেয়ার করি। তো শুটকি মাছগুলো দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটু গরম জলে হালকা ভাপাতে বসিয়ে দিয়েছি। তো এইটা সুন্দর করে হালকা ভাপা হোক। তো দেখো এখানে আমার শুটকি ভাপানো হয়ে গেছে, জল ঝরানো হয়ে গেছে। আর আমি শুটকির পরিমাণ অনুযায়ী কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ, এখানে 8টা মতন আছে, শুকনো লঙ্কা, আর সামান্য একটু আদা অনেকে দেয় না, বাট আমি দিই একটু টেস্টের জন্য, আমার কাছে মনে হয় টেস্টটা ভালোই হয়। তো আমার এখানে আছে 8 থেকে 9টা মতন শুটকি মাছ। তো 9টা মতন শুটকি মাছের জন্য সবসময় তোমরা মনে রাখবে যে রসুনটা কিন্তু একটু বেশি লাগে, আর লাগে ঝাল। পেঁয়াজ অল্প হলেও ক্ষতি নেই, আর আদা তোমরা দিতেও পারো, আবার স্কিপও করতে পারো, ঠিক আছে? তো একটু দিলে আমার মনে হয় টেস্টটা বেটার হয়। তো চলো এবার আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, শুটকি মাছ সব একটু তেলে ভেজে নেব। তো আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে দিয়ে দেবো পেঁয়াজ, এখানে একটু আদা আর রসুনটা ক্রাশ করে নিয়েছি, আমার এই শিলের সাহায্যে হালকা করে ক্রাশ করে নিয়েছি, যাতে পেস্ট হতে ভালো সুবিধা হয়। পেঁয়াজ, আর এখানে দেবো লঙ্কা। ভালো করে একটু ভাজবো এটাকে হাই আছে। আর এখানে দেখো আমিও শুটকি মাছটাকে হালকা একটু শিলনোড়ার সাহায্যে এরমভাবে ক্রাশ করে নিচ্ছি, যাতে তোমার ছিটকে যাচ্ছে, যাতে তোমার পেস্ট হতে সুবিধা হয়। কারণ আমি তো শিলে বাটবো না, আমি তোমার মিক্সিতে দিয়ে দেবো সব একসাথে করে। তো এরকমভাবে যাদের বাড়িতে শিলনোড়া আছে তো অবশ্যই একটু এরকমভাবে ক্রাশ করে নেবে, তাহলে পেস্ট খুব ভালো হয়। তো দেখো এখানে আমার বেশ মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। আর এটার মধ্যে কিন্তু এখনও কোনো লবণ অ্যাড করা নেই, লবণ আমি পরে অ্যাড করব। তো এখানে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, জাস্ট একটু ঠান্ডা হোক, তারপরে এটা গ্রাইন্ড করব। তার এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে আবার একটু তেল গরম হয়ে গেছে। এবার আমি শুটকি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। এই যে শুটকি মাছ দিয়ে দিই কড়াইতে। তো দেখো আমি মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি, আর কি ধোঁয়া উঠছে, আর দেখতে কি ইয়াম্মি হয়েছে। আর এখানেও শুটকি মাছগুলো প্রায় ভাজা কমপ্লিট। এবার শুটকি মাছগুলো দিয়ে আবার গ্রাইন্ড করব। তো শুটকি মাছটা গ্রাইন্ডারে দেওয়ার আগে আমি সামান্য অ্যাড করব একটু হলুদ, আর দিয়ে নেব পরিমাণ মতো লবণ। তো শুটকি মাছ ভাজা কমপ্লিট, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, আবার মিক্স করে নেব। তোমাদের মিক্স কমপ্লিট, আর দেখো কি দারুণ একটা কালার এসছে, আর কি সুন্দর একটা মিক্সচার তৈরি হয়ে রেডি। তো এখানে আমি আবার কড়াইতে সর্ষের তেল একটু দিয়ে দিয়েছি, কারণ এটা তেলের খেলা, তেল, পেঁয়াজ, রসুন আর লঙ্কা এই তিনটেরই খেলা এখানে চলবে। তো আবার তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এই মিক্সচারটাকে আমি এই তেলের মধ্যে দিয়ে আবার ভাজবো, আর এর মধ্যে গোটা 3-4টে শুকনো লঙ্কা আমি ফোড়ন দেবো। তো শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চলো আস্তে ধীরে এই মিক্সচারটাকে এর মধ্যে ঢেলে দেবো। কি তো দেখো আমি শুটকি মাছটাকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে নাড়ছি, যতবেলা না সেই নাড়ুর মতন একটা পাক হবে ততবেলা নাড়তে হবে। তো অলমোস্ট আমার এখানে রেডি হয়ে গেছে, প্রায় মিনিট 15-20 তো নাড়তেই হবে। আর শেষে আমি সামান্য একটু চিনি দেবো, আমার প্রায় যেহেতু হয়ে গেছে, তো আমি সামান্য জাস্ট একটু চিনি দেবো। এটা অনেকে দেয় অনেকে দেয় না, তো আমি একটু চিনি দিই। সব খাবারের নুন ঝাল মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স তৈরি হয় মিষ্টি দিলে, তো এটা আমি বহুবার বলেছি। তো একটু চিনি দিয়ে ভালো করে আর একটু আমি নাড়িয়ে চাড়িয়ে তারপরে নামিয়ে দেবো। তো তৈরি হয়ে গেছে আমার সুন্দর শুটকি ভর্তা। অনেকে এর মধ্যে ধনেপাতা দেয়, তোমরা ইচ্ছা করলে ধনেপাতা দিতেও পারো, নাও দিতে পারো। আমি বলবো যে ধনেপাতা না দেওয়াই ভালো, কারণ শুটকির গন্ধ একটা আলাদা, ধনেপাতার গন্ধ একটা আলাদা। তো দুটো মিলেমিশে কী হয় জানি না, তো কেউ দিতেও পারো না দিতেও পারো। তো আমার মন চাইছে আজকে একটু ধনেপাতা দেবো, দেখি কেমন হয়। তো চলো একটু ধনেপাতা দিয়েই দেখি। তো আমি এখানে ধনেপাতাটাকে একদম ফাইন চপ করে নিয়েছি। আর এইটা দেখে তো মিস্টার চক্রবর্তী একদম রাত্রে খুশি হয়ে যাবে, পুরো ওনার দিল পুরো গার্ডেন হয়ে যাবে, কারণ ওনার সব থেকে প্রিয় খাবার হলো শুটকি মাছ, লোটে শুটকি ঝুড়ো। তো ওনাকে এখনও কিছু বলিনি আমি কি রান্না করছি আজকে, এইটা দেখে তো জাস্ট অবাক হয়ে যাবে। আর বাইরে পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি, আহা।
তো চলো শুটকি মাছ আমার রেডি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা একবার ট্রাই করো বাড়িতে, আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর কিছু কমেন্ট করো যদি আমার কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে রেসিপির মধ্যে, তো তোমরা প্লিজ জানিও। তো চলো দেখা হচ্ছে খাওয়ার সময়। তো এখানে আমার শুটকি মাছ রেডি। আহা কি দারুণ হয়েছে কালারটা, ওফ। আর এখানে জাস্ট দেখো, ওফ, ধোঁয়া ওরা গরম ভাত আর সাথে শুটকি মাছ। তো চলো গরম গরম ভাত দিয়ে শুটকি মাছ দিয়ে খাওয়া যাক। আর সাথে আছে আজকে এই সুন্দর ইয়াম্মি দুধ পটল। তো পাতে তো নিয়ে নিয়েছি শুটকি, তার সাথে গরম ভাত। আহা অসাধারণ লাগছে। আমি লোভ না সামলাতে পারি, অলরেডি এক দলা খেয়ে নিয়েছি। আর ফার্স্ট টাইম খাবো একটু পেঁয়াজ দিয়ে, ফার্স্ট টাইম খাচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে কোনোদিন ট্রাই করিনি। আহা চলো। লিটারালি শুটকিটা জাস্ট ফাটাফাটি হয়েছে। আর আমি ফার্স্ট টাইম এরমভাবে আজকে রান্নাটা করলাম, সত্যি অসাধারণ। তোমরাও মাস্ট ট্রাই যারা শুটকি খেতে ভালোবাসো। এখন রাত বাজে 10:30, আর এখন ফাইনালি ঘড়িটা আনবক্সিং করতে চলেছি। এই জাস্ট এই দেখো ওই প্লাস্টিকটা ছাড়ালাম, আর আমার দর্শকরা বসে রয়েছে দেখো ঘড়িটা দেখার জন্য। আর মিস্টার চ্যাক্স চলে এসছেন বাড়িতে। আর চলো এবার ফাইনালি ভিডিওটা এন্ড করব। তো চলো রাই হলো, শুভ উদ্বোধন তোমার হাত থেকেই হোক। ফাইনালি ভাইফোঁটার গিফট, শুভ উদ্বোধন। চেনটা, হ্যাঁ এটা মাল্টি কালার। এই এগুলো দিয়ে যেগুলো সেট করতে হবে, সাবধান, আগে থেকে ইয়ে করা যাবে না। হ্যাঁ আগে থেকে কিছু চাপাচাপি করিস না, বাবা সেট করে দেবে। ওটা খুলিস না আচ্ছা খোল, খুলে আবার লাগিয়ে দে। এই আগে থেকে ঈশান দাঁড়াও, তুমি এখন করো না দাঁড়াও, দেবো তো। তুমি আমার হাত থেকে দেখো 200% ঠিক আছে কেমন হয়েছে, ভালো হয়েছে। দাঁড়াও এটা সেটিংস করবো, সেটিংস করে তারপরে তোমাদেরকে কালকে দেখাবো। খুলিস না এর মধ্যে ইয়েটা আছে, এটা হারিয়ে গেলে কিন্তু হবে না। এই যে এটা সেট করতে হবে। করিস না ভাই, ছাপ পড়ে যাবে। কি করছে? Hello guys, না তুমি দাও হ্যালো গাইস ভিডিও করতে